হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে। চলে আসলাম টিয়া আর হুতুমের পড়ালেখার জগতে। মামা বেয়ার তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে আরেকটা নতুন সেশনে, রাইট? সো এই ইংলিশ সেশনগুলোতে আমরা কি করি? আমাদের ক্লাসের বাইরে একটুখানি বিভিন্ন রকমের ইংলিশ গ্রামার, রিডিং, রাইটিং এইসব প্র্যাকটিস করি, তাই না? আর আমরা এই সেশনগুলো ডিজাইন করছি কাদের জন্য? আমরা এটা ডিজাইন করছি মূলত আমাদের বাংলাদেশের বাংলা মিডিয়ামে যারা ক্লাস 5, 6, 7, 8 এ পড়ো, মূলত তাদের জন্য, তাদের স্ট্যান্ডার্ডে মেইনটেইন করে তৈরি করছি আমি। আম যে কেউ দেখতে পারো, সবার জন্যই ওপেন, বাট আ হয়তো বেশি বড় হলে তাদের জন্য টু সিম্পল, টু ইজি হয়ে যেতে পারে, এই আরকি। তো ঠিক আছে, এভরিওয়ান ইজ ওয়েলকাম টু ওয়াচ অ্যান্ড ডু শেয়ার ইউর কমেন্টস উইথ মি। যখনই তোমার মনে হবে কোথাও ইমপ্রুভ করার স্কোপ আছে বা তুমি নতুন কিছু জানতে চাও আমার কাছে, তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে? So without further delay, let's get started and let's see what we have for today's lesson. আজকে আমরা কি আনবো? তো লাস্ট সেশনে বা লাস্ট লেসনে একটু লম্বা হয়ে গিয়েছিল। আমরা একটু অ্যাডভান্সড কনসেপ্ট নিয়ে কথা বলেছি, অ্যাডভার্ব, কখনো কখনো আবার ফ্রেজের কথা বলেছি, ক্লজের কথা বলেছি, রাইট? স্টোরি পড়ার পাশাপাশি একটু হয়তো বা কনসেপ্টগুলো আই ডোন্ট নো কতটুকুন তোমাদের আহ ধরতে সুবিধা হয়েছে কি হয়নি। সো ওগুলো আমরা বারবার প্র্যাকটিস করব, করতে করতে ইমপ্রুভ করব। বাট বাই নাও আজকে আমরা খুব হেভি কিছু করব না। আজকে আমরা খুবই সিম্পল কিছু করব, কিন্তু যেটা ভীষণ ইউজফুল, জানো? এইজন্য আজকের সেশনের নাম আমি দিয়েছি ইউজফুল এভরিডে ইংলিশ ফ্রেজেস। হ্যাঁ, আমরা প্রতিদিন যে কথাবার্তায় যে ইংলিশ ফ্রেজগুলো ব্যবহার করি বা যেগুলো আমাদের দৈনন্দিন কাজে, কথায়, পরস্পরের সাথে ভাব বিনিময়ে ব্যবহার করা হয়, সেগুলোর কয়েকটা এক্সাম্পল আজকে আমরা দেখব, just through some basic scenes. ওকে, সো আমি 3টা সিন করে এনেছি তোমাদের জন্য। চলো দেখি কি কি আছে, রাইট? প্রত্যেকটা সিনে 2জন করে অ্যাক্টর আছে। হ্যাঁ, আমাদের প্রথম সিনের অ্যাক্টর হচ্ছে জেনি আর মিসেস পিটারসন। আমরা এই প্রথম লেখাটা দেখেই বুঝতে পারছি, ছবিটা দেখেও বুঝতে পারছি না। জেনি হেঁটে হেঁটে স্কুলে বা কোথাও একটা যাচ্ছে, কাঁধে ব্যাগ, তো সো মেবি স্কুলে যাচ্ছে। আর মিসেস পিটারসন তার পোষা প্রাণীটাকে নিয়ে মনে হয় বাইরে মর্নিং ওয়াক শেষে বাড়ি ফিরছে, এরকম একটা ব্যাপার। তো দেখো, এই আজকের প্রথম দিকের কনভারসেশনগুলো থেকে মূলত আমরা জানবো যে কি করে একে অন্যকে গ্রিটিংস করতে হয়, কখন থ্যাঙ্কস বলতে হয়, কখন এক্সকিউজ মি বা নো প্রবলেম এগুলো বলতে হয়, সেগুলো। আর যারা খুব বেশি কেয়ারফুল রিডার, তারা কিন্তু এই যে পাংচুয়েশন মার্কসগুলো খেয়াল করবে। এই সামান্য কথার মধ্যে দেখবে কি অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভস আর নাউন তো আছেই, লুকিয়ে থাকবে, সেগুলো তোমরা চিনে নিবে। আজকে আমি ওগুলো হাইলাইট করব না। I will only focus on the dialogue and we will just try to learn how to communicate with people in everyday life. Okay, so very common English phrases. তো সকালবেলা যখন জেনি রাস্তায় দিয়ে হাঁটার সময় মিসেস পিটারসনকে দেখলো, তখন বললো যে গুড মর্নিং মিসেস পিটারসন। তা আমাদের দেশে আমরা সাধারণত কি সালাম দিই অথবা আদাব বলি, এরকম। তো বাইরে যদি তোমরা কখনো আসো, যে কারোর সাথে দেখা হলে গুড মর্নিং বলা, একটু মাথা নড করানো, হ্যাঁ, এগুলো হচ্ছে কমন এক একটা অ্যাটিটিউড আর কি, বা জেস্চার বলতে পারো। আচ্ছা, তাহলে সকালবেলা দেখা হলে বলবে গুড মর্নিং, দুপুরে দেখা হলে গুড আফটারনুন বলতে পারো, বিকেলের দিকে গুড ইভিনিং, সন্ধ্যার দিকে এরকম বলবে আর কি। আচ্ছা, তখন মিসেস পিটারসনকে যখন জেনি গুড মর্নিং বলল, দেখি মিস্টার পিটারসন কিভাবে রিপ্লাই দেন। উনি বলছেন গুড মর্নিং জেনি, হাউ আর ইউ? সো দেখেছো, গুড মর্নিং শুধু রিপ্লাই না দিয়ে থেমে যাননি, উনি আবার একটা প্রশ্ন করছেন। এটা এক ধরনের ভদ্রতা। হ্যাঁ, যে কেউ কারোর সাথে দেখা হলে আমরা বলি না আপনি কেমন আছেন, ওরাও ইংরেজিতেও তাই করা হয়, হাউ আর ইউ বলছে। হ্যাঁ, তখন জেনি বলছে আই এম ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, জেনি কিন্তু এখানে ২টা কথাই জেনি বলছে, যে শুধু আই এম ফাইন বলে কিন্তু জেনি থেমে যায়নি। সে আবার বলেছে থ্যাংক ইউ, মানে কেউ তোমার ভালো মন্দের খোঁজখবর নিলে তাকে কিন্তু একটা ধন্যবাদ কিন্তু তার পাওনাই হয়। সো সেটাই করছে জেনি। হ্যাঁ, তারপরে জেনি একটু থেমে আবার বলছে হাউ অ্যাবাউট ইউ, মানে এখানে হাউ অ্যাবাউট ইউ না বলে অ্যান্ড হাউ আর ইউ ডুইং, অথবা অ্যান্ড ইউ এতটুকুন বললেও কিন্তু মিন করতো যে আর আপনি কেমন আছেন। হ্যাঁ, মানে একই প্রশ্ন উল্টো পক্ষকেও ছুড়ে দেয়া, যে
কেউ যদি তোমার খোঁজ নেয় তোমারও তো উচিত তার খোঁজ নেওয়া। তো আমরা অনেকভাবে বলতে পারি। প্রথমত আমরা তো নিজে কেমন আছি সেটা বলবো। আই এম ফাইন বলতে পারি, আই এম ডুইং ফাইন বলতে পারি, আই এম গ্রেট বলতে পারি। হ্যাঁ? সাধারণত তো আমরা এটাই বলি যে আমরা ভালো আছি না? কাউকে তো বলি না আমরা খারাপ আছি। তো এটাই আরকি আই এম ফাইন বলে থ্যাংক ইউ বলতে হবে। এটা তোমরা কিন্তু খেয়াল করবে। বেশি, বেশি থ্যাংক ইউ, প্লিজ, এক্সকিউজ মি এসব বলার অভ্যাস করবে। হুম? এবং শুধু নিজে উত্তর দিয়ে থামবে না। উপ উল্টো পক্ষে যিনি থাকবেন তাকে একটু তার খোঁজখবর নিবে। হাউ অ্যাবাউট ইউ? এখানে জেনি এই যে জিজ্ঞেস করছে। আচ্ছা দেখি এখন মিসেস পিটারসন কিভাবে রিপ্লাই দেন। এখানে ছবি দেখে আমরা একটু গেস করতে পারছি যে উনি একটু বয়স্ক বা বড় কেউ একজন। তো উনি এইভাবে বলছে দেখো, আই এম অল রাইট ডিয়ার। থ্যাংকস ফর আস্কিং। হ্যাঁ, ঠিক আছে। জেনি যেমন বলেছে থ্যাংক ইউ, সেরকম মিসেস পিটারসনও কিন্তু বলছেন যে থ্যাংকস ফর আস্কিং। তুমি যে জিজ্ঞেস করেছো, খোঁজ নিয়েছো সেজন্য তোমাকে ধন্যবাদ। আর আমি ভালো আছি বা আমি ঠিকঠাক আছি। হ্যাঁ, এটা উনি এভাবে বলছেন। আই এম অল রাইট ডিয়ার। মানে ছোটদেরকে সাধারণত ডিয়ার, হানি এরকম অনেক কিছু বলে ওরা সম্বোধন করে আরকি। হ্যাঁ? ডিয়ার বলার জন্য খুব বেশি আপন লোক হওয়ার দরকার হয় না। হ্যাঁ? তো এরকম আরকি রাস্তায় বা পাড়ার কোনো যদি ছোট বাচ্চা হয় তাকে এরকম আ বলে আরকি ওরা সুন্দর করে আদর করে। আচ্ছা, তখন জেনি বলছে, আ "I'm running late for school. I'll see you later." মানে পরে আবার দেখা হবে। এখন যাই স্কুলে যাবো। মানে দাঁড়িয়ে বেশিক্ষণ গল্প করার সময় নেই, রাইট? আরেকবার বলি আমরা, "I'm running late for school. I'll see you later." আমি স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। আর তোমার সাথে আবার পরে কথা হবে। আমরা বলি না, "আসি আরেকবার আবার দেখা হবে," ওইরকম। তখন মিসেস পিটারসন বলছে, "টেক কেয়ার হানি, হ্যাভ ফান অ্যাট স্কুল।" হ্যাঁ? হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে বলা যায়, হ্যাভ ফান অ্যাট স্কুল, সি ইউ লেটার ও বলা যায়। হ্যাঁ? বা টেক কেয়ার হানি বলে থেমে গেলেও চলতো, টেক কেয়ার বলে থেমে গেলেও চলতো। যেহেতু মিসেস পিটারসন একজন বয়স্ক মানুষ, আদুরে মানুষ মনে হচ্ছে, উনি জেনিকে আদর করে বলতেছেন যে, "টেক কেয়ার হানি, হ্যাভ ফান অ্যাট স্কুল।" দেখেছো? আচ্ছা, আজকে ডায়ালগের মাধ্যমেই আমরা কিন্তু শিখলাম। তো ঠিক আছে, আ কাউকে দেখা হলে ওই যে কিভাবে আমরা কি করব? গ্রিটিংস জানাবো, সেটা ছিল আমাদের এই ১ম সিনের কনভারসেশনের ফোকাস। আই হোপ প্রত্যেকটা সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি, সহজ ছিল, অ্যান্ড মেবি ইউ অলরেডি নো দিস। বাট I just thought যে I should just go over this so that we all are on the same page, right? আচ্ছা, চলো দেখি এখন পরের সিনে কারা আছে এবং সেখানে কি ঘটনা ঘটছে। আচ্ছা, এই সিনে আছে আবার ২ বন্ধু, জিম আর জেনি না? আগের জন্য কি জেনি লিখেছিলাম? হ্যাঁ, জেনি। আচ্ছা, তো জিম আর জেনি ২ বন্ধু। আ জেনি মেবি ম্যাথে খুব ভালো। হ্যাঁ? সে জিমকে একটা বিষয়ে হেল্প করেছে। তখন দেখো বিদায় নেয়ার সময় জিম কি বলছে? "থ্যাংক ইউ ফর হেল্পিং মি উইথ মাই ম্যাথ হোমওয়ার্ক।" দেখেছো? তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে হোমওয়ার্ক করে দেওয়া হেল্প করো না? এক্সাক্টলি সেইরকম। হ্যাঁ? তখন জেনি বলছে, "নো প্রবলেম।" হ্যাঁ? এখানে থ্যাংক ইউ বললে তার উত্তরে অনেকভাবে বলা যায়। "ইউ আর ওয়েলকামটা তো খুবই কমন। নো প্রবলেমটাও কমন। এনি টাইম এটাও বলা যায়। এনি টাইম মানে আরে আমরা বলি না যে যেকোনো সময় বলতে পারো। যখন দরকার হবে ডাকবে। সেরকম আরকি। নো প্রবলেম অথবা এনি টাইম অথবা "ওহ ইউ আর ওয়েলকাম।" হুম? আই আই লাভ হেল্পিং ইউ এরকম অনেক কিছু বলা যায়। মানে এভাবে করে কেউ ধন্যবাদ দিলে তার উত্তরে তোমরা এরকম বলবে যে নো প্রবলেম। হ্যাঁ? "লেট মি নো হোয়াট ইউ ইফ ইউ এভার নিড মোর হেল্প, ইফ আই কুড বি অফ এনি হেল্প" এরকম করে মানুষ বলে। আচ্ছা, তখন জিম আবার বলছে, "লেট মি ওয়াক ইউ টু দ্য এন্ড অফ দ্য ব্রিজ।" মনে করো জিমের বাসা থেকে জেনির বাসায় যাওয়ার রাস্তা একটা ব্রিজ আছে। তো জিম বলছে যে, "চলো আমি তোমাকে রাস্তাটা অন্তত ব্রিজটা অন্তত পার করে দিয়ে আসি। ব্রিজের শেষ পর্যন্ত তোমার সাথে যাই।" না? লেট মি। দেখো লেট মি দিয়ে কি হয়? অনুমতি চাওয়া হয়। হ্যাঁ? যে আ এখন কিন্তু আবার প্লিজ বলবে না। হ্যাঁ? তখন বলবে কি? লেট মি। লেট মি ওয়াক ইউ টু দ্য এন্ড অফ দ্য ব্রিজ। মানে তোমার সাথে হেঁটে, হেঁটে যাই। তুমি একা, একা যাবে? এইটা। লেট মি করে বলবে। হ্যাঁ? লেট মি মনে করো তুমি বন্ধুকে খাওয়াতে নিয়ে গেছো। তুমি বলতে পারো, "লেট মি পে দ্য বিল।" হুম? "লেট মি ব্রিং ইট ফর ইউ।" মাকে বলতে পারো, "মা লেট মি হেল্প ইউ।" মা দাও আমি তোমাকে একটু হেল্প করি। এরকম। হ্যাঁ? তো লেট মি দিয়ে কি একটা ধরনের পোলাইটলি অন্যকে কোনো একটা সাহায্য করা বা অন্যের পাশে থাকার জন্য তুমি যখন কিছু বলতে চাবে, একটা প্রস্তাব দিবে, তখন লেট মি দিয়ে শুরু করবে। হ্যাঁ? হ্যাঁ? লেট মি আ মেবি ড্রাইভ ইউ হোম, যে চলো তোমাকে গাড়ি চালিয়ে বাসায় দিয়ে আসি। সেরকম। তো লেট মি দিয়ে এরকম রেগুলার কনভারসেশন এ ইউস করবে লেট মি তোমরা। তখন জেনি তো যাই হোক, "লেট মি ওয়াক ইউ টু দ্য এন্ড অফ দ্য ব্রিজ" এ কথা বলার পরে জেনি বলতেছে, "দ্যাটস সো সুইট অফ ইউ, বাট I'll be fine."
জেনি বলছে যে এটা তো আমার চেনা রাস্তা। সো মানে ১ম এ ওকে ধন্যবাদ দিচ্ছে আরকি। দেখো এখানে আবারও সেই জেনি ওকে ধন্যবাদ দিচ্ছে। হ্যাঁ, এখানে দ্যাটস সো সুইট অফ ইউ না বলে বলতে পারত, ওয়েল থ্যাংক ইউ বাট আইল বি ফাইন। হ্যাঁ, এটা বললেও হতো। কিন্তু সেটা না বলে জেনি এভাবে বলছে দ্যাটস সো সুইট অফ ইউ অথবা দ্যাটস সো নাইস অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ। এরকম করেও বলা যায় যে, "ও তুমি তোমার এই যে আমাকে হেল্প করতে চাইলে বা আমাকে হেঁটে এগিয়ে দিয়ে আসতে চাইলে এর জন্য মানে তোমার আ কোমলতা হৃদয়ের মানে লাইক মানে ভালো মনোভাবটা প্রকাশ পেয়েছে। কিন্তু দরকার নাই। আমি পারব। হুম? I'll be fine. আমি ঠিকঠাক আমি পারব। হুম? এটা বুঝিয়ে দিল I'll be fine বলে। ঠিক আছে? এটা হচ্ছে পোলাইটলি বলা। কেউ যদি বলতো যে নো থ্যাংকস, তাহলে সেটা কি ইমপোলাইট হয়ে যেত। তো আমরা ইমপোলাইটনেস এখানে আলোচনা করছি না। হ্যাঁ, খুব খারাপ সম্পর্ক না হলে তো আমরা ইমপোলাইট হই না, তাই না? আচ্ছা, আর কেউ হেল্প করতে চাইলে তাকে পোলাইটলি না করলেও পোলাইটলি বলা উচিত যে, "Oh, you are very kind, but it's okay, I'll be fine." হুম? এরকম করে বলবে। আচ্ছা, তখন জিম আবার জিজ্ঞেস করছে, "Are you sure? ঠিক ঠিক আছে তো?" কারণ জিম ভাবছে যে আম আ উম মানে ভাবছে যে হয়তো উম সাহায্য নিতে চাচ্ছে না। ঠিক আছে, আরেকবার অনুরোধ করি। সেজন্য বলছে, "Are you sure? মানে তুমি যেটা বলছো ভেবে বলছো তো? লাগবে না তো আমার এগিয়ে দেওয়া?" এরকম একটা কথা। তখন জেনি বলছে, "Absolutely, অবশ্যই। মানে একদম নিশ্চিত। Don't worry about me." মানে ভয় পেও না, বা আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না। এটা আমার চেনা রাস্তা, আমি যেতে পারবো। এরকম, হ্যাঁ? আচ্ছা, তখন জিম কি বলছে, "Okay then." বলছে, "ঠিক আছে।" দেখো বেশি পিড়াপিড়ি করা ভালো নয়, রাইট? তো ২য় বার বলার পরে জিম বলছে, "ওকে দেন, হ্যাভ আ ওয়ান্ডারফুল আফটারনুন।" হ্যাঁ? ভালো কাটুক তোমার বিকেল বেলাটা। তখন জেনি কি বলছে, "ইউ টু।" মানে তোমারও ওয়ান্ডারফুল আফটারনুন কাটুক। তারপর বলছে, "সি ইউ অ্যাট স্কুল টুমরো।" হ্যাঁ? "সি ইউ লেটার, সি ইউ অ্যাট স্কুল, সি ইউ অ্যাট দ্য জিম।" এরকম অনেক কিছু বলতে পারো আরকি, হ্যাঁ? আম যে আবার দেখা হবে, আমরা বলি না যে কালকে স্কুলে দেখা হবে? সেটাই ওরা বলছে। আবার দেখো এই যে এখানে হ্যাভ আ ওয়ান্ডারফুল আফটারনুন, যখন তুমি বেশি কথা বলবে ইউ টু, কেউ তোমাকে একটা শুভ কামনা করলো, তুমি বিপরীতে বলবে ইউ টু, মানে তোমার জন্য সে একই রকম শুভকামনা রইলো, কালকে তোমার সাথে স্কুলে দেখা হবে। ঠিক আছে? তাহলে কি করে পোলাইটলি কাউকে হেল্প অফার করতে হয়? এই যে লেট মি ওয়াক ইউ টু, লেট মি দিয়ে কথা বলতে হয়। আর কি করে পোলাইটলি না বলতে হয় এটাও তোমরা খেয়াল রাখবে যে, হ্যাঁ, দ্যাটস ভেরি কাইন্ড অফ ইউ, বাট আই থিংক আই উইল বি ফাইন, বাট আই থিংক আই ওয়ান্না ডু ইট অন মাই ওন, এভাবে বলবে, হ্যাঁ? আর কেউ থ্যাংক ইউ বললে নো প্রবলেম, এনি টাইম, ইউ আর ওয়েলকামটা আমরা সবাই জানি। তো এগুলো বলা যায়। আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় এই মধ্য দিয়ে আমাদের ২য় সিনটা শেষ হলো। এবার আমরা 3rd সিন বা সিন নাম্বার সি তে যাই। এখন দেখি সিন সি তে কে আছে। আচ্ছা, সিন সি তে আছে হচ্ছে আখতার আর মাসুদ। এরাও মনে হচ্ছে ২ বন্ধু বা ক্লাসমেট। হ্যাঁ? আখতার বলছে, "হেই মাসুদ, I called you last night. You didn't pick up. Is everything okay?" ঠিক আছে? যে মাসুদ, "এই মাসুদ কেমন আছিস?" বলে না আমরা বন্ধুরা যে, "কালকে ফোন দিয়েছিলাম, ধরিস নাই কেন? বা সব ঠিকঠাক আছে তো? ফোন ধরে নাই বন্ধু।" তো মাসুদ বলছে, "ও ইয়া!" যে, "ও হ্যাঁ, হ্যাঁ, ভুলেই তো গেছিলাম।" এরকম একটা ব্যাপার। "সরি, I couldn't answer." দেখেছো, কেউ মানে ফোন-টোন না ধরলে সরি বলবে কেউ যদি জিজ্ঞেস করে তোমাদের যে, "কেন ধরোনি? কেন রিপ্লাই করোনি?" "সরি, I couldn't answer. I was helping my dad with something." বাবাকে কি জানি একটা বিষয় নিয়ে হেল্প করছিলাম তো এইজন্য ধরতে পারি নাই ফোনটা। হুম? তো সরিটা যেন বলতে ভুল না হয়। আচ্ছা, তখন আক্তার বলছে, "নো ওয়ারিজ।" ওই যে আবারও সেই, হ্যাঁ? "ইটস ওকে, নো ওয়ারিজ।" এই ২ টার একটা যেকোনোটা বললেই হতো। তো আক্তার বলছে, "নো ওয়ারিজ। I just wanted to ask about tomorrow's science project." যে কালকে মনে হয় সায়েন্স প্রজেক্ট নিয়ে একটু বসতে হবে। ওটা নিয়েই কথা বলতে চাচ্ছিলাম, ওইজন্য ফোন দিয়েছিলাম রাতে। তো মাসুদ বলছে, "ওহ, I see." মাসুদের মনে পড়েছে। "ও হ্যাঁ, হ্যাঁ, তাই তো। থ্যাংকস ফর চেকিং অন মি." আচ্ছা, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার সাথে কনসাল্ট করার জন্য ধন্যবাদ, সেটা বলছে। দেখেছো? থ্যাংকস, সরি, এক্সকিউজ মি, নো ওয়ারিজ, এগুলো খুব কমন আমাদের ডেইলি কনভারসেশন এ। তখন এই যে হ্যাঁ, মাসুদ বলল যে, "থ্যাংকস ফর চেকিং অন মি।" তখন আক্তার বলছে, "Oh, you are welcome. Can we work on it tomorrow, on it together after school?" আমরা কি আজকে স্কুলের পরে এটা নিয়ে বসতে পারি? কারণ প্রজেক্টটা তো মনে হচ্ছে কালকে ডিফেন্ড করতে হবে। সো they have to work on it, right? তো বলছে যে, "আজকে কি আমরা" দেখো এখানে যেহেতু মানে কাছাকাছি সমান, সমান স্ট্যাটাসের এবং খুব বেশি
লাইক পোলাইটনেস না করে সরাসরি বলা যায়, কারণ কালকে প্রজেক্ট নিয়ে বসতে হবে। তো ও বলছে যে ক্যান উই ওয়ার্ক অন ইট টুগেদার আফটার স্কুল। খুব একটা প্লিজ প্লিজের দরকার নেই কিন্তু এখানে, কারণ এখানে অনুরোধের চেয়ে বরং পরস্পরকে হেল্প করার অনুভবটা বেশি আসছে মনে হচ্ছে। তো মাসুদ বলছে যে শিওর, দ্যাট সাউন্ডস গ্রেট। হ্যাঁ, তখন বলছে যে হ্যাঁ অবশ্যই, তো খুবই ভালো বুদ্ধি এটা, রাইট? তখন আক্তার বলছে অসম, খুবই ভালো, মানে ওরা যে টাইমটা ম্যাচ করতে পেরেছে এটা খুব ভালো হয়েছে দুজনের জন্য, না? অসম, থ্যাংক ইউ, সি ইউ টুমরো, কালকে দেখা হবে। মাসুদ বলছে সি ইউ দেন, তাহলে দেখা হবে কালকে, এই আর কি। আচ্ছা দেখি, ক্যান উই ওয়ার্ক অন ইট টুগেদার আফটার স্কুল। আচ্ছা আচ্ছা, কিন্তু কালকে চলে গেল। আচ্ছা এনি হাউ, ওকে। তো আজকে কনভারসেশনে মূলত আমরা গ্রামারের চেয়ে জাস্ট ফোকাস করলাম যে আমরা ডেইলি ইংলিশ কনভারসেশনে কি ধরনের ডায়ালগগুলো হয়, কিভাবে আমরা গ্রিটিংস জানাতে পারি, কি করে কখন থ্যাঙ্কস বলতে হয়, থ্যাঙ্কসের বদলে আর কি কি বলা যায়, না বলতে হলে পোলাইটলি কিভাবে সেটাকে বলতে হয়। ওকে, সো আই হোপ যে তোমরা আমার লেসনগুলো থেকে একটু একটু হলেও উপকৃত হচ্ছ। সো প্লিজ ডু কন্টিনিউ টু ওয়াচ, ডু সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল ক্যাচ আপ উইথ ইউ সুন। আনটিল দেন, টেক কেয়ার। আজকে ইচ্ছা করে এই কথাগুলো আমি লিখে এনেছি যাতে আমি বললে তো অনেক সময় চোখে মনে থাকবে না, এখানে লেখা রইলো, তোমরা এরকম বিদায় নেওয়ার সময় বলবে আল ক্যাচ আপ উইথ ইউ সুন, আবার কিন্তু মানে একই কথাই আর কি, যে তোমাদের সাথে আবার কিন্তু দেখা হবে। আনটিল দেন, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, ভালো থেকো। ওকে, সো বাই, ভালো থেকো।